হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দুটো কেসের ব্যাপারে কথা বলবো। সেটা ডব্লিউবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর। সেটা আগামীকাল দুটো কেস লিস্টেড হয়েছে। একটা আছে 34 নম্বরে, আরেকটা আছে 35 নম্বরে। 34 নম্বরে কি আছে? তৈমুর আলী অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা কিসের কেস? এটা হচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি ইসিদের রিজার্ভেশনের কেস। তো এটা আগামীকাল 34 নম্বরে আছে। আর 35 নম্বরে একটা আছে, সেটা হচ্ছে মন্টু মান্না অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু সিভিকদের রিজার্ভেশনের কেস। তো এই দুটো কেস কিন্তু কালকে লিস্টেড আছে। আর 34 নম্বর এবং 35 নম্বর মানে অবশ্যই আশা করা যায় যে কেস দুটো উঠবে, যদি দুই পক্ষের উকিল অ্যাভেলেবেল থাকে। কারণ বিশেষ করে একটা খবর পাওয়া গিয়েছিল 4-5 দিন আগে, যেখানে নতুন যে সরকার গঠন হয়েছে তাদের উকিলদের টিম ফরমেশনের জন্য তারা হাইকোর্টের কাছে কিছুদিন সময় চেয়ে নিয়েছিলেন। একটা খবরের কাগজে আমি দেখছিলাম আজকাল সম্ভবত, আর কলকাতা টিভিতে সম্প্রচারিত হয়েছিল। তো সেই হিসাবে আমি ভেবেছিলাম যে এই মাসে হয়তো কেসের শুনানি নাও হতে পারে, কারণ নতুন সরকার তাদের নতুন উকিলদের যে কমিটি, সরকারি পক্ষের যে উকিলদের কমিটি, সেটা ফরমেশন হতে তাদের হয়তো কিছুদিন সময় লাগতে পারে। কিন্তু দেখছি যেভাবে কেস দুটো লিস্টেড হয়েছে 34 নম্বর এবং 35 নম্বরে, তো সেক্ষেত্রে আশা করা যায় দুদিকের যদি অ্যাডভোকেট যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু 100% কিন্তু কেস দুটো ওঠার কালকে সম্ভাবনা আছে। তো আগামীকাল সবাই লাইভ শুনানিতে থেকো, কি হয় সেটা অবশ্যই দেখব। আর পরবর্তী কি ইন্টারিম জাজমেন্ট আসে, কি একেবারেই মিটে যায়, তো সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তো এই একটা ছোট্ট ভিডিও ছিল, জানিয়ে দিলাম যে আমাদের এই যে দুটো কেস কালকে লিস্টেড হয়ে গেছে, তার কি বিবরণ আছে এখানে, সেটা 34 নম্বর আর 35 নম্বরে আছে। তো আগামীকাল বোঝা যাবে যে এই দুটো কেসের নেক্সট যে পরিণতি সেটা কোন দিকে যাচ্ছে, জাজমেন্ট কি আসতে পারে, সেটা আমরা কালকেই বুঝতে পারবো।